বৃষ্টি ঝরছেই বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে 4 দিনে 30 জনের মৃত্যু। হবিগঞ্জ খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম প্লাবিত, দুর্ভোগে মানুষ। সরকার আসার পর বিএনপির সাংগঠনিক তৎপরতায় ভাটা, সাময়িক দাবি নেতাদের শৃঙ্খলা ও দলীয় ঐক্য সুসংহত করতে হাইকমান্ডের নির্দেশনা। বদলির আদেশ জারির 3 মাস পরও শরীয়তপুরের নড়িয়া থানায় বহাল ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া, আটক বাণিজ্য সহ নানা অভিযোগ স্থানীয়দের। ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্রের হামলা, জবাব দিচ্ছে তেহরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আক্রমণ। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ ধারা চলবে আরও কয়েকদিন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, পানিবন্দী বহু মানুষ। দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বেড়েছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকালে তা কিছুটা কমে 6 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতি হয়েছে আমনের বীজতলা ও চরের ফসলের। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 থেকে 48 ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদী সংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। সিলেটে আগামী 48 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বান্দরবান ও কক্সবাজারে গেল 4 দিনে পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত 30 জনের। টানা 5 দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 10,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বিষয়ে আরও জানাতে বান্দরবান এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব বান্দরবানে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত দাস। সৈকত, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন জানাবেন। টানা 5 দিনের ভারী বর্ষণ এখন অব্যাহত আছে। গতকাল রাতেও ভারী বৃষ্টিপাত হয়। ভারী বৃষ্টিপাতের কারণে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে বান্দরবানের যে 3টি নদী আছে, সাঙ্গু, মাতামুহুরী এবং বাকখালী নদী, সেই নদীগুলো এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন গত 24 ঘন্টা বান্দরবানে 131 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এদিকে শহরের থেকে কিছুটা পানি কমতে শুরু করেছে এবং তবে এখনও পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। তবে 10,000 বা 10,000-এর উপরে মানুষ এখনও পানিবন্ধ অবস্থায় আছে। তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে সেনাবাহিনী, বিজিবি এবং পৌরসভা। এদিকে আরেকটি বিষয় বলে রাখি, বান্দরবান যে 7 উপজেলা আছে, সেই উপজেলার যে অভ্যন্তরীণ সড়কগুলো আছে, সেই সড়কগুলোর সাথে বান্দরবান সদরের যে যোগাযোগ ব্যবস্থা, সেটা এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। তবে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে 220টি আশ্রয়কেন্দ্র খোলা আছে। এখনও অনেকজন আশ্রয়কেন্দ্রে আসছেন এবং এদিকে পাহাড় ধসের আশঙ্কা থেকে জেলা উপজেলা প্রশাসনগুলোতে এখনও পর্যন্ত পাহাড়ে গিয়ে তারা মাইকিং করছেন যেন নিরাপদে তারা আশ্রয়কেন্দ্রে ছুটে আসেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জের পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী ছনি আহমেদ চৌধুরী। ছনি, খোয়াই নদীর বাঁধ ভাঙার পর ওই এলাকার এখন কি পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জ মিরপুর সড়কের কালীগঞ্জ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হবিগঞ্জ মিরপুর ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়ে বিভিন্ন বাড়ি করে, বিশেষ করে হবিগঞ্জের সদর উপজেলা লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা মাধ্যমে চরহামুয়া, সুগর, বনগাঁও, নতুন বাজার, বালিয়াহাটা, কালীগঞ্জ, যাদবপুর সহ প্রায় 15টি গ্রামে পানি প্রবেশ করেছে। এই পানি প্রবেশ করার কারণে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া
এই এলাকার যারা মানুষ ছিলেন তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা গতকাল কথা বলেছিলাম অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মইনুল হকের সঙ্গে। তিনি যেমনটি বলছেন যে ইতিমধ্যে বন্যার যে মোকাবেলায় তাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং তারা ইতিমধ্যে শুকনো খাবার সহ নগদ টাকা, চাল প্রস্তুত করেছেন। তারা হয়তো আজকে বিতরণ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত ক্রমাগতভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। এছাড়া যে হবিগঞ্জ মিরপুর যে সড়ক, সেই সড়কটি কিন্তু পানিতে তলিয়ে গেছে। এর ফলে কিন্তু এই সড়কের যে যানবাহন ছিল সেটা কিন্তু ক্রমাগত কমে আসছে। যত সময় গড়াচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে, এর ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ কিন্তু বাড়ছে। আশঙ্কার খবর হচ্ছে যে রাস্তার কিন্তু অনেক অংশে ইতিমধ্যে ভেঙে গেছে এবং নদ নদীর পানি বৃদ্ধি না পেলেও স্থির আছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। তারা যেমনটি বলছেন যে গতকাল সন্ধ্যা পর্যন্ত নদ নদীর পানি স্থির ছিল, অর্থাৎ কিন্তু আজকে সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টিপাত হচ্ছে। তো বৃষ্টিপাত না হলে পানি কমে আসতে পারে বলে তারা ধারণা করছে। তো এই ছিল হবিগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সবচেয়ে। ধন্যবাদ আপনাকে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কি তা জানাতে মহাখালীর কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, আজ ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন পণ্যের দাম কমেছে কিংবা বেড়েছে জানাবেন আমাদের। শ্রাবন্তী, ঠিক যেমনটি বলছিলেন, একেবারেই কিন্তু সকাল, বৃষ্টির দিনের সকাল, আর আমি চলে এসেছি রাজধানীর মহাখালী কাঁচা বাজারে। এবং মহাখালী কাঁচা বাজারের দৃশ্য যদি আপনাকে একটু দেখাই, আপনি জানেন যে সকাল সকাল বা ভোর না হতেই কিন্তু কারওয়ান বাজার থেকে বা পাইকারি যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো থেকে নিত্য যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো নিয়ে সবাই যারা এখানে ব্যবসা করেন তারা চলে আসেন এবং এখানে তারা মজুত এখানে এনে তারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। এখানে একটি কথা আসলে না বললেই নয় যে পাইকারি বাজারগুলোতে আপনি দামের কথা বলছিলেন, সেহেতু বলছি পাইকারি বাজারগুলোতে যে পরিমাণে দাম রাখা হয় যখন সেটি খুচরা বাজারের দিকে চলে আসে কিংবা রাজধানীর বিভিন্ন ভ্যানে বিক্রির উদ্দেশ্যে সেই পণ্যগুলো চলে যায়, তখন কিন্তু তার দাম বেড়ে 1 থেকে 2 গুণ পর্যন্ত হয়ে যায়। এরকম আমরা কিন্তু দেখেছি। মূলত হাত বদলের কারণেই কিন্তু এই দামটি বাড়ে। তার মধ্যে যেহেতু গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতা এবং অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, এমন কারণে আমরা বাজারে সব সময় যে সরবরাহ দেখতে পাই সেই সরবরাহ কিন্তু এবার অতটা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ পণ্যের কিছুটা ঘাটতি কিন্তু এখানে রয়েছে। ফলে দামটিও কিছুটা চড়া রয়েছে সবজি সহ বেশ কিছু পণ্যের। তবে একটি বিষয়ে না বলেই নয়, সেটি হচ্ছে মাছের দাম কিন্তু অনেক চড়া। বর্ষা মৌসুমি কিংবা এই সময়টাতে মাছের দাম কিছুটা কম থাকলেও মাছের দাম অনেক বেশি বেড়ে গেছে, এরকম কিন্তু অভিযোগ পেয়েছি আমরা যারা ক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে। এছাড়া ব্রয়লার মুরগির দামটাও কিন্তু কিছুটা বেড়েছে। এখানে একটি কথা বলে রাখি, আপনি জানেন যে বাজেট ঘোষণা হয়েছে গত 11ই জুন এবং তখন কিন্তু প্রস্তাবিত বাজেটে নিত্য 60টি পণ্যের কর শুল্ক ছাড় বা কর ছাড়, যদি আমরা বলি কর ছাড় দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে মূল্যস্ফীতির যে চাপটি রয়েছে সেই চাপটিকে সামাল দেওয়ার জন্যই এসব পণ্যের ছাড় দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তারা যেন সেই সুবিধাটা পায়। তারপর কিন্তু প্রায় 1 মাস কেটে গেছে। 1 মাস কেটে যাওয়ার পরেও কিন্তু আমরা বাজারে সেই পণ্যগুলোর দাম যে খুব একটা বেশি কমেছে তার প্রভাব দেখতে পাচ্ছি না। আসলে এখানে বিক্রেতা এবং ক্রেতা তাদের সবার সাথেই কথা বলা হয়েছে, তারা বলছেন শুধুমাত্র মহাখালী কাঁচা বাজারে যে বিষয়টি ঘটেছে তা কিন্তু না, এটা কিন্তু সারা দেশব্যাপী এরকম একটি চিত্র তারা দেখতে পাচ্ছেন। এবং এটার জন্য এটার কারণ হিসেবে যদি তারা দেখছেন সরকারের পর্যাপ্ত নজরদারি, হয়তো বাজার তদারকিটা নাই, সেজন্যই এই জিনিসগুলোর জন্য যে দামের যে প্রভাবটা, কর ছাড়ের যে প্রভাবটা, সেটি এখনো পুরোপুরিভাবে বাজারে পড়েনি। তাই সরকারি নজরদারি বাড়ানোর প্রস্তাব কিন্তু এখানে সবসময় আমরা দেখে এসেছি।
আমরা দেখেছি এর আগেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন পণ্যের যে অতিরিক্ত লাভের আশায়, অতিরিক্ত মুনাফা লাভের আশায় যে ব্যবসায়ীরা যে ব্যবসাটা করতেন সেটি যাতে করতে না পারে এজন্য তখন একটি বাজার তদারকির ব্যবস্থা ছিল। ঠিক তেমন ভাবেই আসলে একেবারে নিম্ন আয়ের যারা একেবারে খুচরা পর্যায়ের ব্যবসায়ী তাদেরকে জরিমানা না করে একেবারে যেখান থেকে দামটা নির্ধারণ করা হয়ে থাকে কিংবা যেখান থেকে আসলে সেই বাজার তদারকির পাশাপাশি সেই জায়গাগুলোকে তদারকির আওতায় আনার জন্য তারা কিন্তু আমাদেরকে বলেছেন। আর বাজার পরিস্থিতি শুক্রবারের আসলে একটু বলতে চাই যে শুক্রবার কিন্তু এই সময় বেশ জমজমাট থাকে, বাজার ক্রেতা বিক্রেতার হাক ডাকে ভরপুর থাকে। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বৃষ্টির দিন তাই বেশিরভাগ দোকানিরা বসে আছেন, কিন্তু এখন পর্যন্ত ক্রেতা সারা কিন্তু তারা খুব একটা বেশি পাচ্ছেন না। হয়তো বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে কিংবা কিছুক্ষণ পরে হয়তো ক্রেতারা আসবেন এরকম আশাবাদ ব্যক্ত করেছেন তারা। তো সবকিছু মিলিয়ে আমরা যদি বলতে চাই যে রাজধানীর এই বাজারটিতে আমরা দেখলাম নিত্য যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর মধ্যে দুই একটি জিনিসের দাম কিন্তু কিছুটা বাড়তি রয়েছে, যা সরাসরি প্রভাব পড়ছে ভোক্তার উপরে। তো এই কিন্তু ছিল আমার কাছে রাজধানীর কাঁচা বাজার থেকে সবশেষ পরিস্থিতি। তাসনুভা, আপনাকে ধন্যবাদ।